নাওটা যে পাইল দিল দেখতে পারতেছেন আপনারা, অনেক লোকের সমাগম সেখানে। নাওটায় যে মাত্র বাইশের জন্য যে প্রস্তুতিটা সেটা নিয়ে নায়ের কার্যক্রম শুরু করবে। এখানে নাও পাইল দিল, সবাই মোটামুটি আসছে। হ্যাঁ ভাই, আপনি এই নাওটা যে টানে উঠালেন, এটা কি উদ্দেশ্যে উঠালেন একটু বলবেন? এই নাওটা যে টানে উঠানো হয়েছে আপনার 28 তারিখে বেউথা কালীগঙ্গা নদীতে বাইশ আছে, সেই বাইশে যাওয়ার জন্য নাওটাকে প্রস্তুত করা হচ্ছে। কারণ নাওটা শুকানোর দরকার, এর জন্য আমরা গ্রামবাসী সবাই আজকে নাওটা উঠাইলাম। কারণ আমরা 28 তারিখে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদের হায়াত ডান্স করে বা বাঁচিয়ে রাখে, কোনো বালা মুসিবতে না পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা এই আলিফ নৌকা নিয়ে কিন্তু আমরা ওইখানে যাব। তবে হ্যাঁ, এই নৌকায় কিন্তু আমাদের গতবার কিন্তু এই আলিফ নৌকায় কিন্তু আপনার ওই বেউথা কালীগঙ্গা নদীতে ডুবে গিয়েছিল। তারপরও আমরা ইনশাল্লাহ যাবো এবার আসলে ওখানে নৌকা বাইচ অনেক আনন্দ হয়, অনেক উল্লাস হয়। কারণ ওখানে নৌকা বাইচ গুলো অনেক ভালো লাগে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এর জন্য ওই জায়গায় নৌকা বাইচ দিতে গেলেও আমাদের আনন্দ লাগে। এখন কোন নৌকা বাইচ হইলে দেখা যায় যে আপনাদের বারা বসির লোকে শিখি, এটার কি কারণ আমি এটা বুঝি না আসলে। এখন কোনো জায়গায় নৌকা বাইচ হইলে আমরা আসলে নৌকা বাইচ আমাদের গ্রামে দুটি নৌকা আছে, একটা হচ্ছে সুলতান ব্যাপারীর। তো নৌকাটা কিন্তু এক পর্যায়ে ধরা হয় 1 নম্বর নৌকাটা আমার টাঙ্গাইল নাগরপুরের ভিতরে 1 নম্বর নৌকা সুলতান ব্যাপারী। তো সেই নৌকা আমরা বাইচ দিতাম বা অনেক দূর দূরান্ত যাইতাম। আর আমাদের আগেও অনেক নৌকা ছিল, তার জন্য গ্রামবাসীর মানে নৌকা বাইচ দেখার অনেক আগ্রহী, অনেক ইচ্ছুক। তারপর আর একটা নৌকা হয়েছে, এই নৌকাটা আলিফ এক্সপ্রেস। তো আমরা আসলে গ্রামবাসী, আমার মনে হয় না কোনো জায়গায় নৌকা বাইচলে আমাদের গ্রামবাসী একটা লোক বাড়িতে থাকে। প্রত্যেকটা লোকই কিন্তু যে কোনো জায়গায় নৌকা বাইচলে আমাদের এই গ্রামবাসী সবাই চলে যায়। দেখেন আমাদের গ্রামের এই নৌকা উঠানোর জন্য কত মানুষ আসছে, অনেক অনেক জায়গায় কিন্তু এতগুলা মানুষ আসেই না। ভাই আপনি কি নৌকার বাইচা কোনো? আপনি কি নৌকার লোক? নৌকা কি আপনি বাইচ দেন? কি উদ্দেশ্যে নৌকাটা টানে উঠালেন? এই যে কালীগঙ্গা নদী দিয়ে কালীগঙ্গা নদীতে বাজাবো। আর আপনাদের সামনে যে অনুষ্ঠানটা তেরাবেড়া, এটা কয় তারিখে এবং? ভাদ্র মাসের 13 তারিখে, 31 তারিখ আমাকে এই উৎসব আয়োজন, বুঝছেন ভাইজান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এই যে আর একটা ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আপনি এই নৌকা সম্বন্ধে কিছু বলেন। নৌকার সম্বন্ধে সবার একটা আশা ভরসা থাকে। আমরা চাই অনেক জায়গায় এই খেলা কালীগঙ্গা নৌকা বাজলি দেয় গেছে তারিখে আপনার মা বাবার দোয়ার সাথে জোড়া ছিল, তো কপাল খারাপ, নৌকাটা তলে গেছিল। আশা আছে এবারও ইনশাল্লাহ যদি আমরা ওখানে যাইতে পারি, আমাদের জোড়া ওটার সাথে জোড়া, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সামনে যে অনুষ্ঠান আছে আপনাদের গ্রামে, এটার সম্বন্ধে এটা হলো ভাদ্র মাসের 13 তারিখ বাংলায় পঞ্জিকা হিসাবে, আমরা হিন্দুদের পঞ্জিকা হিসাবে 16 তারিখ তেরাবেড়া এটা পড়ছিল আপনার 31 তারিখ রোজ সোমবার। ওদিন আমাদের তেরাবেড়া সবারই দাওয়াত রাখলাম। আমাদের এলাকায় আপনার তালের পিঠা, তারপরে তেলের পিঠা, সিটি পিঠা, শীত পিঠা, এমন কোন আইটেমের পিঠা নাই আমরা না তৈরি করি। হিন্দুদের দেখা গেছে একটা 12 মাসে 13টা পুজো হয়। আমাদের এই বারাপুষা গ্রামে এত বড় একটা অনুষ্ঠান, দুইটা ঈদের যা খরচা না হয় তার চেয়ে বেশি পরিমাণ পর্যন্ত খরচা আমাদের এই গ্রামে হয়। সেই ভাদ্র মাসে। ধন্যবাদ। মেম্বার সাহেব আপনি কিছু বলেন তেরাবেড়া সম্বন্ধে, সবাই দাওয়াত দেন। আসসালামু আলাইকুম। বিভিন্ন থানা, বিভিন্ন জেলার লোকজনকে আমন্ত্রণ। কারণ ভাদ্র মাসে 13 দিনের দিন আমরা যে একটা ঐতিহাসিক যে একটা অনুষ্ঠান হয়, এবারও হইতে যাচ্ছে ইংরেজির 31 তারিখ বারে সোমবার। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানালাম। আপনারা সবাই আসবেন। কারণ পানি যদিও কম থাকে, তারপর কিন্তু আমাদের যে জায়গায় আমরা অনুষ্ঠান হয়, নৌকা বাইচ হয়, সে জায়গায় কিন্তু এখনো পানি আছে, তার জন্য কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।